গুড ইভিনিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। না সত্যি মনটা ভালো নেই, কি করে থাকবে বলো? আজ কত দিন হয়ে গেল রোহনের কোনো ভিডিও নেই, আমরা সোনামাকে দেখতে পাই না। সত্যি করে এই সোনামা আস্তে আস্তে আমাদের মন থেকে হারিয়ে যাচ্ছে, তাই না? তো এই কারণেই আজকে আমার এই ভিডিওটা করা। ভেবেছি ওদের নিয়ে আর ভিডিও করব না, কিন্তু না করলেও তো নয় বলো। একটা মানুষকে ভালোবাসতাম, তারা কিছু না বলে, না জানিয়ে, না কোনো কিছু করে সোশ্যাল মিডিয়া থেকে চুপচাপ উধাও হয়ে গেল, কেমন লাগে না? একটা ভালোবাসার মানুষ যতই হোক, আমরা খুবই ভালোবাসতাম সোনামাকে, আর সেই সোনামাকেই আমরা হারিয়ে ফেললাম তার বাবার কারণে। সে হয়তো চায় না তার মেয়েকে আর সোশ্যাল মিডিয়ায় আনতে, সেটা ঠিক আছে। অনেকের বাবা মাই চায় না যে মেয়ে একটু বড় হয়ে গেলে তাকে নিয়ে কোনো কিছু করতে, সেটা আলাদা কথা। কিন্তু রোহন তো আমাদের কিছুই বলল না। তোমরা অতবার করে আমাকে ফোন করেছো, মেসেজ করেছো যে দিদি কী হলো, আন্টি একটু বলো, ও ঠাম্মি কিছু তো বুঝতে পারছি না, রোহন দাদা কোথায় গেল, রোহন দাদা কেন আমাদেরকে ভিডিও দেয় না। সবই বলে কয়ে সবই করেছি, কিন্তু রোহন ভিডিও দেবে না, আমরা কি করব বলো? তো কালকে না দুদিন আগে মনে হয় আমি একটা ওর ইনস্টাগ্রামে দেখলাম যে ও একটা শর্টস করেছে ওখানে। সেখানে ও একাই ওয়াগা বীজ না কি বলে ওটা কিন্তু মনে হয় খুব সম্ভবত গোয়া। তো যাই হোক, রোহন গেছে সেখানে বেড়াতে, এবং সোনামাকে নিয়ে গেছে কিনা সেটা আমি জানি না, কারণ সেখানে সোনামার কোনো ছবি ছিল না। ও একাই ছিল সমুদ্রের ধারে, ও নাচ করছে। ভালো লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে, কিন্তু আমাদের মনের মধ্যে তো সেটা থেকেই যায় না যে রোহন ভিডিও শর্টস করে ইনস্টাগ্রামে দিতে পারলো, অথচ এই শর্টসটাই তো ইউটিউবে দিতে পারতো। আর যদি সোনামা গিয়ে থাকে তাহলে সোনামাকেও সমুদ্রের ধারে নিয়ে গিয়ে একটা সুন্দর করে ভিডিও করে আমাদেরকে দিতে পারতো। কেউ যদি শর্টস ছাড়তে পারে তাহলে সে ভিডিও তো ছাড়তে পারবে, তাই না? আমি বুঝলাম যে তার নয় এডিট করার অসুবিধা আছে, শর্টস এডিট করতে হয় না, কিন্তু এইটুকু তো ঠিক যে একটা শর্টসের মতন করে একটু ছোট ছোট করে ভিডিও যদি আমি আমার চ্যানেলে দিই, তাহলে তো আমার প্রিয় দর্শকরা খুশি হয়। তুমি বেড়াতে যেতে পারলে, তুমি গাড়ি কিনতে পারলে, আর তুমি ফোনটা সারাতে পারলে না, এটা একটা কথা হলো? তো এই কথাগুলো কেন বলছি একটাই কারণে, ওকে আমরা প্রচণ্ডভাবে ভালোবেসেছিলাম, সাপোর্ট করেছিলাম, ওর পাশে দাঁড়িয়েছিলাম, ওর অসুস্থতার সময় পাশে দাঁড়িয়েছিলাম, ওর ভালো সময় খারাপ সময় দুটোতেই আমরা ছিলাম, তাই না? তো এখন সেই ছেলেটা হঠাৎ করে উধাও হয়ে গেল, কেমন একটা লাগে। তো লাস্ট আমি ওর সাথে যখন কথা বলেছিলাম তখন বললো, হ্যাঁ আন্টি আমি দেবো, আমি ভিডিও দেব। শর্টস দিল তারপরে একদিন, কিন্তু তারপর থেকে আর তার কোনো ভিডিও নেই। আর সোনামাকেও আমরা কেউ দেখতে পাই না। যতই বলো, সোনামার প্রতি যে ভালোবাসাটা ছিল সেটা কিন্তু অনেক অংশে কম হয়ে গেছে অনেকের কাছে। কারণ প্রথম প্রত্যেকে আমাকে লিখতো, আন্টি কি হলো, আন্টি তুমি একটু দেখো না, ও আন্টি তুমি একটু রোহনদার বাড়ি যাও না, ও আন্টি তুমি একটু রোহনদাকে বলো তাহলে ভিডিও দেবে। আমি অনেক বলেছি, বিশ্বাস করো, আমি তার 9-10 দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও ওদের নিয়ে করি না, তারও বেশি বোধহয়। তো করি না, কারণ কি করব, ওরাই তো ভিডিও দেয় না। ওরা একটা ভিডিও দিলে সেটা নিয়ে আমি কথা বলতাম, নিজের থেকে বানিয়ে তো ভিডিও করা যায় না। তো আজকে আমি সেটা দেখতে পেয়েছি, ও গেছে ঘুরতে, সমুদ্রের ধারে ঘুরছে, সুন্দর করে একটা রিলস দিয়েছে, সেইটা দেখে আমি তোমাদের কাছে আবার বলতে এলাম যে এমনিতে রোহন ভালো আছে, অসুস্থ নয় যে সে ভিডিও করতে পারছে না। তার ফোন কতটা খারাপ সেটা বুঝতে পারছি না, কারণ রিলস বানিয়েছে, রিলস সে সেরেছে, সেটুকুনিই দেখতে পেলাম। তো রিকোয়েস্ট তো অনেক করেছি বলো, আর কত রিকোয়েস্ট করা যায়, কালকেও মনে হয় আমার কমেন্ট বক্সে কেউ একজন লিখেছো যে আন্টি সোনামাকে কি আমরা আর দেখতে পাবো না, বা রোহনদা কি আর ভিডিও করবে না, রোহনদা ভিডিও করছে না কেন, এরকম করে কমেন্ট আমার কমেন্ট বক্সে রোজই একজন দুজন করতেই থাকে। আগে প্রচুর মানুষ করতো, এখন তারা বুঝে গেছে যে আর আমরা মনে হয় সোনামাকে দেখতে পাবো না, বা রোহন হয়তো আর ভিডিও করবে না। সত্যি আমারও তাই মনে হচ্ছে যে রোহনের বোধহয় আর ভিডিও করার ইচ্ছা নেই। আর ওরকে তো আমরা জোর করতে পারি না, তাই না? ও হয়তো আমাকে বলে বসতে পারে, আপনারা তো অসুবিধা কোথায়, আমি ভিডিও করছি না তো। বিচিত্র নেই, কারণ ও যেভাবে মানুষের সাথে কথা বলে সেখানে ও ধুম করে আমাকেও বলে দিতে পারে, তাই না? তো সেখানে আমি ভিডিওটা দেখেছি, তাই আমি ভিডিও করছি, কোনো কিছু বানিয়ে কিন্তু করিনি। এতদিন ধরে দেখতে পাইনি, ভিডিও করিনি।
আজকে যখন দেখতে পেলাম তখন তো অবশ্যই ভিডিও করব, তাই না? আর না দেখে না জেনে তো ভিডিও করছি না। তো ও হয়তো আমাকে বলবে, আপনি কেন রোজ রোজ আমাকে নিয়ে ভিডিও করতে বসেন? করব, তুমি সোশ্যাল মিডিয়ার একজন মানুষ ছিলে, তাই জন্যই করছি। যখন তুমি বলে দেবে আমি আর এই ইউটিউবে আসছি না, আমার কোনো ভিডিও আপনারা আর পাবেন না, ব্যাস শেষ, ওখানেই শেষ। যতক্ষণ না তুমি বলবে অথচ আড়ালে আবডালে থাকবে আর একটা করে পটুস করে শর্টস দিয়ে দেবে, সেটা দেখে তো আমি বলবো। যখন দেখতে পাইনি, যতদিন দেখতে পাইনি ভিডিও করিনি, শর্টসটা যখনই আমার চোখে এসে পড়েছে তখনই তোমাদের কাছে আবার এসেছি যে না, রোহন ভালো আছে, রোহন বেড়াতে গেছে, আর খুব সম্ভবত গোয়া গেছে, আমার যতদূর মনে হচ্ছে গোয়া গেছে। তো গোয়া থেকে এত সুন্দর সুন্দর দৃশ্য, ওখানে এত সুন্দর করে ওখানে রিলস বানানো যায়। জানি না রোহন কী করছে, কিন্তু সেগুলো পোস্ট করছে না। ইনস্টাগ্রামেই একটা পোস্ট করেছে, ব্যাস, আর কিচ্ছু করেনি। সোনামাকে নিয়ে গেছে কিনা তাও জানি না, সোনামা কার কাছে আছে সেটাও জানি না। লিসানদের বাড়িতে তো রোহন মানে সোনামা যায় না, তাহলে একটু হলেও আমরা দেখতে পেতাম। তো কোথায় আছে, কেমন আছে, আছে বাড়িতেই, ভালো আছে হয়তো, সবই ঠিক আছে, কিন্তু আমরা তো চোখে দেখতে পাচ্ছি না, তাই না? যারা আমরা এতগুলো মানুষ ভালোবেসে সারাদিন বলতে গেলে সোনামার ভিডিওর দিকে হাঁ করে বসে থাকতাম, লাখ লাখ মানুষ, তারা আজকে কতটা কষ্ট পাচ্ছে এটা রোহনের বোঝার কোনো ক্ষমতা নেই, নাকি রোহন ইচ্ছা করে বুঝতে চাইছে না, জানি না। যখন থেকে রোহন ভিডিও দেবে তখন থেকে আবার ওর চ্যানেল বেড়ে যাবে, কিন্তু নিজের এই 4 লাখের কাছাকাছি চ্যানেলটা এইভাবে বসে যাচ্ছে, প্রায় 1-2 মাস হয়ে গেল ও কোনো ভিডিও দেয় না। সেই বর্ষার সময় না বৃষ্টির একটা কই মাছ উঠে গেছিলো জল থেকে, সেটা বোধহয় ওর লাস্ট ভিডিও ছিল, তারপর বোধহয় একটা শর্টস না 2টো শর্টস, এর বেশি কিছু দেয়নি। তাহলে বলো তো আমরা কি করতে পারি? ওকে ছেড়ে দিলেও তো হবে না, না ছাড়বো না, যতক্ষণ ও বলবে না যে আমি আর ইউটিউবে ভিডিও দেব না, বা সোনামাকে আপনারা আর খুঁজবেন না, আমি আর আমার মেয়ের ভিডিও দেব না, ততক্ষণ তো বলতেই হবে বাপু, ততক্ষণ তো ছাড়াছাড়ি নেই। তো সেই জন্যই আমি আজকে আবার তোমাদের কাছে ভিডিওটা করতে এলাম। ভেবেছিলাম ওকে নিয়ে আর সত্যিই ভিডিও করব না, কি হবে, যে আমাদেরকেই ভালোবাসে না, দর্শককে ভালোবাসে না, দর্শকের মন বোঝে না, দর্শক কী চায় সেটা বোঝে না, তো তাকে নিয়ে ভিডিও করে লাভটা কী? আর সে যখন তার মেয়েকে আমাদের সাথে শেয়ার করবে না, আমাদেরও অত দরকার নেই, কিন্তু না, তা বললে তো হবে না। আমরা তো এমনি এমনি ভালোবাসিনি, তাই না? আমরা মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। কোথার থেকে দূর দূর থেকে মানুষ ওকে দেখতে চলে আসতো, সেই ভালোবাসাগুলোর মূল্য ও কি দিল না তো। যদি দিত তাহলে ও পারতো না এরকমভাবে 2 মাস ধরে চ্যানেলটাকে বন্ধ করে রাখতে। জানি না ওর চ্যানেলে অন্য কোনো প্রবলেম হয়েছে কিনা, তবে ওখান থেকেই তো শর্টস দিল কদিন আগে, 15ই আগস্টের দিন। যদি চ্যানেলে কিছু হতো শর্টসটাও মনে হয় দিতে পারতো না। তো জানি না কি ব্যাপার, কি বৃত্তান্ত, আমাদের সাথে তো কোনোটাইও খুলে বলছে না, কোনো কিছুই বলছে না। গাড়ি কিনেছে সেটাও তো দর্শকদের জানাতে পারতো, তাই না? কারণ দর্শকরা খুবই খুশি হতো, রোহনের কোনো ভালো কিছু হলে নিশ্চয়ই সবাই খুশি হতো। রোহন যখন অসুস্থ ছিল তখন এই ভালোবাসার মানুষগুলো কিন্তু তার পাশে সব সময়ের জন্য ছিল। রোহনদা কেমন আছে, রোহনের খবর কি, রোহন ভাই কী করছে, কেউ মানে পুজো করছে, কেউ চার্চে গেছে, কেউ তোমাদের মসজিদে গেছে, সবাই তার জন্য প্রে করেছে। তো সেই মানুষগুলোকে রোহন যদি পাত্তা না দেয় তাহলে আমরা কি করতে পারি বলো তো? আমরা কি করব? আমিও গেছি ওর জন্য মন্দিরে পুজো দিতে, তোমরা সবাই দেখেছো। তো সেখান থেকে যদি সেই মানুষটা মুখ ঘুরিয়ে রেখে দেয় তাহলে আমরা কি করতে পারি? আমাদের তো কিছু করার নেই। ও দেবে না ভিডিও, এটা হচ্ছে ওর এখন মোটিভ, যে আমি ভিডিও দেব না। আচ্ছা দেবে না, তাহলে তুমি বলে দাও যে আমি আর ভিডিও দেবই না, আপনারা আর আমাকে নিয়ে এইসব চিন্তা ভাবনা করবেন না, আমি ইউটিউব থেকে বিদায় নিলাম। তাও তো বলে না, কি করব? ফোন করলেই বলে আমি ভিডিও দেব, আন্টি ভিডিও করব। কি করব বলো? তোমাদের কাছেও এসে আমি সেটা বলি, আমার মুখটা নষ্ট হয়ে যায় যে এই তো আন্টি বললেন আপনি ভিডিও দেবে, কই ভিডিও দিল কই? আমিও ছোট হয়ে যাচ্ছি। তো সেই জন্য ঠিক করেছি ওকে নিয়ে আর ভিডিও করব না। কি করব বলো? হ্যাঁ, তবে দেখতে পেলেই করব। ও কোনো আনাচে কানাচে যদি একটাও শর্টস দেয়, সঙ্গে সঙ্গে আমি সেটা নিয়ে ভিডিও করব। না, যতক্ষণ না তুমি বলবে ততক্ষণ কিন্তু হবে না, এটা আমি বলে দিলাম। তো চলো, দেখো, বেশি ভালোবাসলে না মানুষের একটা অধিকার বোধ জন্মে যায়। ভালোবাসি তো একটা নিজের ছেলের মতো, বাচ্চা ছেলে, তাকে বেশ, তার আবার বাচ্চা, তো সেই হিসাবে একটু বেশি ভালোবেসে ফেলেছিলাম। দৌড়ে দৌড়ে দেখতে গেছি,
তার জন্মদিন, বাচ্চাটার জন্মদিনে গেছি, তার সাথে দেখা করতে গেছি বাড়ি ফেরার পর। তো সব কিছু মিলিয়ে একটা আন্তরিক সম্পর্ক তৈরি হয়ে গেছিলো না, যে আমি ওর আন্টি, ও আমার একটা সন্তানের মতন। কিন্তু অবাধ্য সন্তান হলে আমরা কি করি বলো? এই সন্তান তো আমার কথাও শুনছে না, তোমাদের কথা তো শুনছেই না, দর্শকদের কথাও শুনছে না, সাথে আমি বুড়ি আন্টি, তাও সেটাও শুনছে না। তা আমি কি করতে পারি? আর তোমাদের জন্য যথাসাধ্য আমি চেষ্টা করেছি যে একটা ছোট করে হলেও ভিডিও দাও। একটা 10 মিনিটের ভিডিও করতে 24 ঘন্টায় এমন কিছু সময় লাগে না। কি করব বলো? তো অনেক বুঝিয়েছি, তারপরেও যদি ও না করে কি করব? ভালোবাসার মানুষরা আস্তে আস্তে অন্যদিকে তাদের মনটা ঘুরে যাচ্ছে, সেটাও আমরা বুঝতে পারছি। তো এখানে একটা মাইকে কোনো অনুষ্ঠান চলবে মনে হচ্ছে, মাইক চালানো হয়েছে। তো এখনকার মতন এখানেই ভিডিওটা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।